টনি ভাইয়া, আমার হাজবেন্ড এত টাকা কোথা থেকে দিবে বলেন? প্রত্যেক মাসে 50-60 লাখ টাকা ইনকাম করতেছে, আমাদেরকে 5 লাখ টাকা দিবে, এটা কি বেশি হয়ে গেল নাকি? আর আপনি যদি আমাদের উপরে একটু দয়া না করেন বা কিভাবে ব্যবসা করবো বলেন? ভাইয়া, আমি আগামীকাল 2 লাখ টাকা ম্যানেজ করে আপনার অফিসে আসবো, আপনি একটা সমাধান করে দিয়েন। তবে ওই 2 লাখ 5 লাখ দিতে হবে না, আর আপনি প্রত্যেক মাসে মাসে একদিন এসে আমার সাথে মিট করে যাবেন। ভাই, হ্যাঁ। এটা কেমন কথা বললেন আমাকে? আবার মাসে আপনার সাথে একদিন দুদিন দেখা করতে হবে? হ্যালো, সুরজ কই? কে আপনি? আপনি সুরজের কি হন? আমি সুরজের স্ত্রী বলছি, আপনি কে বলছেন? সুরজ কোথায় আছে? আমার হাজবেন্ড তো বিকেল থেকে অসুস্থ। বিকাল থেকে অসুস্থ হলে চলবে নাকি? ভাই, অসুস্থ হলে চলবে কি চলবে না, এটা কোনো কথা হলো ভাইয়া? আমি জিজ্ঞাসা করতেছি যে ও কোথায়। ভাইয়া, আমি তো বলছি আমার হাজবেন্ড বিকেল থেকে অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আপনি কে বলছেন? আপনি টনি ভাইরে চেনেন? হ্যাঁ, চিনি তো। আমার হাজবেন্ড আপনার কথা বলছিল। হ্যাঁ, আমি টনি ভাই বলতেছি। আপনার হাজবেন্ডের সাথে আর কত গল্প করবো আমি? আপনার হাজবেন্ডকে যে বলছি আজকে বিকালের মধ্যে যদি 5 লক্ষ টাকা না দেয় তাহলে তো এখানে দোকান করতে পারবেন না। দেখেন, আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, উনি হসপিটালে ভর্তি আছেন। এখন টাকা দেওয়ার সময় হয়েছে তাই হসপিটালে ভর্তি আছে, এত কাহিনী করলে তো চলবে না। না ভাইয়া, অসুখ বিসুখ কি কখনো বলে আসে কার বলেন? আর অসুখ কি কখনো নিজের থেকে তৈরি করা যায়? যায় না। না না না, নিজে থেকে তৈরি করা যায় না, বিষয়টা তো ওরকম না। আপনিও তো অনলাইনে দেখি কাপড় বিক্রি করেন। হ্যাঁ, আমার হাজবেন্ডের কাপড়ের দোকান আছে, বাট আমিও অনলাইনে কাপড় বিক্রি করি। তো আপনার হাজবেন্ডকে তো বলছিলাম যে এখানে যদি ব্যবসা করতে হয় তাহলে আর কি সম্মানী দিতে হবে। কই, আপনার হাজবেন্ডকে তো বলছি যে বিকালের মধ্যে 5 লাখ টাকা দেওয়ার জন্য। সে কি হারায় গেল নাকি? না ভাইয়া, বিশ্বাস না করেন, আপনি হসপিটালে যা দেখে আসেন, আমার হাজবেন্ড অনেক অসুস্থ। আর আপনি যে 5 লাখের কথা বলছেন, আমার হাজবেন্ড এত টাকা কোথা থেকে দেবে বলেন? এখন অসুস্থ হয়ে গেছে জানেন? এই জন্য অসুস্থ হলে চলবে নাকি? আপনার হাজবেন্ড তো এখানে ভালো ব্যবসা করতেছে, কাপড়ের ব্যবসা করতেছে, মানে প্রত্যেক মাসে 50-60 লাখ টাকা ইনকাম করতেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে 5 লাখ টাকা দিবে, এটা কি বেশি হয়ে গেল নাকি? না ভাইয়া, আপনারা যতটা ভাবছেন ততটা না। এই সামান্য টাকা ব্যবসা হয়, এই টাকাতে 5 লাখ টাকা আপনাদের দিলে আমরা চলবো কিভাবে? এই যে আপনার হাজবেন্ড যে গল্প সারাদিন যাবত আমার সাথে করতেছিল, আর আপনি এখন একই গল্প আমার সাথে শুরু করেছেন, বুঝতে পেরেছেন? টনি ভাই, ব্যবসাটা আমরা করি, আমরা তো জানি তাই না? আমাদের কয় টাকা আয় আসে আর কয় টাকা ব্যয় হয়। বাকিতে মাল নিয়ে আসি, মাস শেষে যেটা লাভ হয় সেই টাকাটা দোকানে দিয়ে আবার মাল আনতে হয়। আমাদের হাতে তো কিছুই থাকে না, আচ্ছা, সাধারণভাবে আমরা চলতে পারি। আপনাদের তো এসব গল্প শোনার জন্য আমি মানে বসে আছি না, ঠিক আছে? আপনার হাজবেন্ডকে বলছি যদি আপনার হাজবেন্ড আমার কথা শুনে তাহলে তো ভালো হলো, আর না হলে তো আগামীকালকে থেকে আপনাদের যে দোকান আছে না, কাপড়ের দোকান, সেটাতে মানে তালা ঝুলবে আর কাস্টমার আসবে না। ভাইয়া, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা তো মিথ্যা কথা কিছু বলছি না। আপনি যে পরিমাণে আমার হাজবেন্ডের উপরে টাকার কথা বলতেছেন, এই কারণে আমার হাজবেন্ড আজ অসুস্থ। সুস্থ মানুষটা আজকে সে দোকানে নাই, সে আজ হসপিটালের বেডে শুয়ে আছে। মানে সবকিছু শিখায় শিখায় দিতে আছে আপনাকে, আর আপনি বলতেছেন যে আপনার হাজবেন্ড নাকি অসুস্থ। আমি তো খোঁজ খবর নিয়ে দেখছি যে আপনার হাজবেন্ড সুরজ মিয়া এখন আপনাদের বাসায় আছে। টনি ভাই, আপনি কোথায় আছেন, কোথায় থেকে কথা বলছেন আমি জানি না। বিশ্বাস নয়, আমি হসপিটালের ঠিকানা দিচ্ছি, আপনি ওখানে চলে যান। কত নম্বর বেডে শুয়ে আছে দেখে আসেন যায়। আপনার কথাতেই তো বোঝা যাচ্ছে যে আপনার হাজবেন্ড অসুস্থ, আর আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলবেন? ভাইয়া দেখেন, আমি ছাড়া কে কথা বলবে আপনার সাথে? তারপরে তো আপনাকে আমি বোঝাতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হলো এটা না, আপনাকে আমি বলতেছি যে আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? রাত 10টা পর্যন্ত সময়, 1 লাখ টাকা আমার অফিসে নিয়ে আসেন তাহলে তো ভালোই ব্যবসা করতে পারবেন। আর যদি না নিয়ে আসেন, আগামীকালকে থেকে আপনাদের দোকান আর কি বন্ধ থাকবে, খোলা যাবে না। টনি টনি ভাই, বিষয়টা একটু ভেবে দেখেন না। আর আমরা যেহেতু ওখানে দোকান করতেছি, দোকানে আছি, দোকানে থাকবো। আপনারা কিছুদিন পরে কিছু টাকা নিয়েন, কিন্তু এই মুহূর্তে টাকা কিভাবে দেবো? আপনারা এখন আমাকে গল্প শোনাবেন আর আমি গল্প শুনবো? আপনাদের দোকানের তো মানে একদিনের স্যালারি আছে 12 লাখ থেকে 15 লাখ টাকা।
না ভাই, আপনি যেটা বলছেন ওটা ভুল কথা। আপনি কি সঠিক তথ্য জেনে কথা বলছেন? আমাদের দোকান আমরা জানি। আপনি জানলে তো হবে না রে ভাই, এখন বোঝার চেষ্টা করেন। আজকে যদি আমি এ, আপনাদের এখান থেকে এই আর কি অ্যামাউন্টটা না নিতে পারি, তাহলে আমি নেতাকে বুঝাইতে পারবো না। ভাইয়া, আমি জানি আপনি আপনার নেতাকে বোঝাতে পারবেন। আমরা কিভাবে ওখানে ব্যবসা করবো বলেন? আপনারা ব্যবসা করতে পারবেন, ভালোই করতে পারবেন। এখন আমার কথা যদি রাখেন তাহলে ভালো। আমার নেতা আমাকে ক্লিয়ার করে বলে দিছে যে যদি আর কি আজকের মধ্যে আর কি আপনি নেতাকে খুশি করতে পারেন, তাহলে আগামীকালকে থেকে এখানে দোকান আর কি রানিং রাখতে পারবেন, না হলে আর কি পারবেন না। দেখেন টনি ভাই, আমরা কাউকে খুশি করতে পারবো না। আপনিও তো অনেক সুন্দরী, দেখছি তো আমি। আপনি যে অনলাইনে কাপড় বিক্রি করেন, আপনাকে তো ভালোই দেখা যায়। অনলাইনে ব্যবসা করতে সুন্দর হতে হয়, নইলে কি মানুষ কাপড় কিনবে আমাদের কাছ থেকে? আহ, ঠিক আছে, তারপরেও তো যে আপনার হাজবেন্ড যেরকম চেহারা, সেই ক্ষেত্রে তো আপনার চেহারা অনেক মানে প্রশংসা করে শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার দিকে তাকিয়ে বলতেছি যে আজকে রাত 10টার ভিতর ওই 2 লাখ টাকা নিয়ে এসে দেখা করেন আপনি। ভাই, আপনি আমার প্রশংসা করেন আর যাই করেন সমস্যা নেই, আপনি আরো কিছু বলতে পারেন। কিন্তু দেখেন, আপনি যে 5 লাখ চাইছেন সেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব না, বুঝতে পারছেন? আর আপনি যদি আমাদের উপরে একটু দয়া না করেন, আমরা কিভাবে ওখানে দোকান করবো আর কিভাবে ব্যবসা করবো বলেন? এত দয়া করলে তো আর আমাদের পেট চলবে না, ঠিক আছে? মানে আমরা তো আর এই যে আমার কথাতে চলি না, এখানে আমাদের নেতা আছে, মানে সকলের কথাই তো রাখতে হয়। বুঝেন না কেন? ভাই, আমি আপনাদের সব কথাই বুঝতে পারছি, যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি, ওখানে আমাদের একটা বড় দোকান, কেন আপনাদের কথা বুঝবো না? কিন্তু হঠাৎ করে একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেলাম, আপনারা একটু দেখবেন না? আপনার দোকান থেকে তো কখনো আর কি টাকা পয়সা নেওয়া হয় নাই, এটাই ফার্স্ট। আপনারা প্রথমেই এরকম কাহিনী শুরু করছেন। তাহলে শুনেন, আপনার এখানে ব্যবসা করতে হবে না, দোকান বন্ধ করে আপনাদের দেশের বাড়ি কোথায় ওই জায়গায় চলে যান, দোকান টোকান বিক্রি করে দেন। আর যদি না বিক্রি করতে পারেন তাহলে আমি কাস্টমার দেখিয়ে দিচ্ছি, বিক্রি করে দিয়ে গ্রামের বাড়িতে যেয়ে আর কি হাওয়া বাতাস খানকা। আসলে ভাই, গ্রামের বাড়িতে চলার মতো সুবিধা থাকলে আমি ঢাকা শহরে আসতাম না, ঠিক আছে? যেহেতু আসছি, পজিশন মতো একটা জায়গা পেয়েছি, আপনাদের দয়ায় ব্যবসা করে খাচ্ছি। কিন্তু এরকম প্রতি মাসে যদি আপনাদের টাকা আগে থেকে দেওয়া লাগতো, তাহলে হয়তো আমাদের একটা টার্গেট থাকতো, একটা চিন্তা ভাবনা থাকতো। কিন্তু আগে কখনো দিই নাই তো, তাই আমাদের এত ধারণাটা নাই। কেন, আগের দল যখন ক্ষমতায় ছিল তখন কি আপনারা এরকম মানে দলীয় নেতাদেরকে খুশি করেন নাই টাকা পয়সা দিয়ে? হ্যাঁ, আগে যে দল ক্ষমতায় ছিল আমাদের কাছ থেকে চেয়েছে, সে এরকম ভাবে চাই নাই, হাদিয়া হিসাবে সামান্য কিছু চেয়েছে, আমরা যতটুকু দিছি তাতেই তারা খুশি ছিল। তাহলে আমি যে কথা বলতেছি ওই কথায় আপনি রাজি হবেন না? ভাই, রাজি তো অবশ্যই হইব। আপনারা কিছুদিন আমাকে সময় দেন, আমার হাজবেন্ড সুস্থ হয়ে বাসায় ফিরুক, তারপর আমরা দুজনে একটা কথাবার্তা বলে আপনাদের নেতার সঙ্গে দেখা করবো যায়। আপনাকে আমি সময় দিতে পারবো না, ঠিক আছে? টাকাও দিবেন, তারপরে ওই যে আপনার হাজবেন্ড আছে না, আপনার হাজবেন্ড করবে কি, আপনাকে আমাদের কাছে দিবে যে এক রাত আপনার সাথে আর কি আনন্দ ফুর্তি মজা করার জন্য। বুঝতে পেরেছেন? দেখেন ভাই, এরকম কথা বলেন না। আপনি আমার চেহারার প্রশংসা করছেন, আপনি আমাকে অনেক ভালো বললেন। আমিও তো ভাবছি আপনি মানুষটা অনেক ভালো, যত সুন্দর করে কথা বলছেন। কিন্তু এরকম ভাবে কথা বললে আমরা ওখানে কিভাবে কিভাবে ব্যবসা করে চলবো আমরা বলেন? না, ভালোভাবে কথা বলতেছি তো এই জন্য আপনার আর কি কথা বুঝতে আর কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে? মানে তাহলে টনি ভাই কি জিনিস ওই নাম শোনার সাথে সাথেই বুঝে ফেলতেন। আসলে ভাই, আপনার রূপ চেহারা দেখে আমাকে কি করবো বলেন? আপনি যেটা চেয়েছেন অবশ্যই আমরা দিব, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনার হাজবেন্ড সুস্থ হতে কতদিন না কতদিন লাগে, এতদিন আমরা অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, আজকের দিনটা সময় দিলাম, না আগামীকালের মধ্যে 5 লাখ টাকা আপনি ম্যানেজ করে নিয়ে আসবেন। আমি আগামীকাল 2 লাখ টাকা ম্যানেজ করে আপনার অফিসে আসবো, আপনি একটা সমাধান করে দিয়েন। আরে যে জায়গায় 5 লাখ টাকার মামলা, এই জায়গায় 2 লাখ টাকা দেওয়ার সমাধান কিভাবে করা যাবে? ফার্স্ট টাইমে 2 লাখ নেন, আর আমরা যেহেতু ওখানে আসি ব্যবসা করতেছি, আগামী মাস থেকে আপনাদের একটু বেশি বেশি করে দিয়ে দিব। আহ, আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনি অনেক সুন্দরী। হ্যাঁ, তো কি হয়েছে বলেন? আহ, আপনার ওই 2 লাখ 5 লাখ দিতে হবে না, আপনি প্রত্যেক মাসে মাসে 1 লাখ করে দিয়েন, আর আপনি প্রত্যেক মাসে মাসে একদিন এসে আমার সাথে মিট করে যাবেন। ভাই, এটা কেমন কথা বললেন আমাকে? আমরা ব্যবসাও করব, আবার আপনাকে টাকাও দিতে হবে, আবার মাসে আপনার সাথে একদিন দুদিন দেখা করতে হবে, এটা হয় না ভাই।
আর যদি ব্যবসা করতে চান এখানে তাহলে আর কি এটা করতে হবে, আর যদি না চান তাহলে মানে এইখান থেকে ব্যবসা ট্যাবসা আগে উঠায়া নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ভাইয়া দেখেন, আপনি আমাদের দিকে একটু তাকান অন্যভাবে। কারণ আপনার টাকাও দিব, আবার আপনাদের সাথে সময়ও দিব। এটা কিভাবে সম্ভব? এটা হয় না ভাই। এখন আপনি কি পারবেন কি না সেটা বলেন। প্রয়োজন হলে ব্যবসা করব না, তবুও আপনার কথায় রাজি হব না আমি, জানেন? আহ, যদি ব্যবসা না করেন তাহলে তো ভালো হলো, ব্যবসা গুছিয়ে নিয়ে গ্রামে চলে যান। ব্যবসা গুছিয়ে নিয়ে গ্রামে যাব না কোথায় যাব, ওটা তো আপনাকে ভাবতে হবে না ভাই। আপনি টনি ভাই, আপনি আমাদের দলীয় নেতা। আপনি আমাকে এরকম প্রস্তাব দিবেন, আমি কখনো চিন্তাও করি নাই আপনি এরকম একটা কথা আমাকে বলবেন। আজকে রাতের মধ্যে যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে আপনাদের দোকানে আগামীকালকে তালা ঝুলবে।